আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের খুব সহজ একটা আলু লাগানোর পদ্ধতি দেখাবো, যেটা বন্যার পানি চলে যাওয়ার পর নরম পলি মাটিতে করা হয়। চাষ দিতে হয় না, বেশি কষ্ট লাগে না, তবুও ফলন অনেক ভালো হয়। চলেন দেখে নেই। দেখেন, বন্যার পানি নেমে যাওয়ার পর জমিটা একদম নরম হয়ে গেছে। এরকম কাদো কাদো ঝরঝরে পলি মাটিতে আলু লাগানোর একদম পারফেক্ট। প্রথমে মাঝারি সাইজের সুস্থ আলু বীজকণা নেবেন। ছোট ছোট যেগুলো আলু আছে একদম সুস্থ। এখন মাটিতে লাইন ধরে আলুগুলো বসিয়ে দিচ্ছি। এই পদ্ধতি আলু খুব গভীরতায় বসানো হয় না, মাটি হালকা চাপ দিলে হয়, কারণ মাটি খুবই নরম। এবার আলুগুলোর ওপর খড়, ঘাস অথবা কচু যেগুলো থাকে এগুলো দিয়ে ঢেকে দেওয়া হবে। এই ঢেকে দেওয়ার পদ্ধতিকে বলা হয় হচ্ছে মালচিং পদ্ধতি। এই ঢেকে দেওয়ার মূল কারণ হচ্ছে মাটির ভেতরে আর্দ্রতা বজায় রাখে, আগাছা কম হয়, গাছ দ্রুত গজায় এবং সেচ খুব কম লাগে। তো এই ঢেকে দেওয়ার প্রায় 7 থেকে 10 দিনের মধ্যে আলুর গাছ খড়ের উপর দিয়ে উঠে যাবে। এই পদ্ধতিতে খুবই পলি মাটির জন্য আলু চাষ খুবই সুন্দর হয়। 80 থেকে 90 দিনের মধ্যে আলু তুলতে পারবেন। এটা হচ্ছে বন্যার পর নরম পলি মাটি খড় কচুরি দিয়ে মালচিং পদ্ধতি আলু চাষ। খরচ কম, পরিশ্রম কম, লাভ বেশি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন এই পদ্ধতিতে কে কোন অঞ্চলে আলু চাষ করা হয়।